হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিডিও শুরুটা দেখে বুঝতেই পারছেন যে এটা সরস্বতী পুজোর ভিডিও। তো সরস্বতী পুজোটা আমরা স্যাটারডে করেছিলাম। সো আজকে আমাদের এখানে সরস্বতী পুজো, তো আমরা চলে এসেছি। আজকে আমার বন্ধু চলে এসেছে উইন্ডসর থেকে, অনেকটা দূর থেকে এসছে। তো আমরা এখন সকাল সকাল দুজনে মিলে চলে এসেছি হচ্ছে রান্নার কাজে হেল্প করার জন্য। তো এখানে আমাদের আজকে প্রায় 150 লোকের অ্যারেঞ্জমেন্ট। তো 150 লোকের রান্না হবে। তো মাঝে মাঝে আমি রান্নার ফাঁকে ফাঁকে খুব ব্যস্ত থাকবো, রান্নার ফাঁকে ফাঁকে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। আমার মনে হয় এটা হয়ে যাওয়া উচিত। আই ফিল সো। আমি শাড়িটা পরলে ভালো করে আর আরেকটা কি বলছিলাম, এর কি সেকেন্ড ব্যাচ অফ এটা তো সেকেন্ড হলো। এইবার না, আমরা খুব আনন্দিত। আমরা খুব সুন্দর করে দিদিরা রান্না করছে। দিদি পোলাও রান্না করছে, এই দিদি আলুর দম রান্না করছে। চাটনি করবে এখন। আমি টমেটোটা অনেক কষ্টে কেটেছিলাম। প্রচুর কেটে না, ওই আসল কাজটা করছে, পুরো সব জোগাড় পুরোটাই ও করেছে রে। আমি খুব আনন্দিত, থ্যাঙ্কস টু সিকা। আমি চাই এরকম প্রতি সব সময় যেন এরকম পার্টি হোক। একদম এই পার্টি করেও মজা। একদম সিরিয়াসলি দারুণ। বাবা, এটা কি ঘি? গরম জল। বাহ। এবার তো সেদ্ধ হবে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ গরম জল চলে গেল আলুর দমে। দিদিরা তোমরা কিছু বক্তব্য দাও, তোমাদের কি মতামত? খুব মজা হচ্ছে, ওর ঘর নরক করে আমরা রান্না করছি। তো তখন নিয়ে নিয়েছি আমরা। চারিদিকে মনে হচ্ছে আমার জামাই হলুদ ছিটলো। জামাই হলুদ দেখছে। জামা দারুণ মজা, দারুণ আড্ডা, থ্যাঙ্কস টু সিকা। হ্যাঁ, এবারে এটা বন্ধ করো। খেয়েই যাচ্ছে তখন। এ বাবা, দেখ যখন ভিডিও করে তখন আমি রান্না করে না খায়। তো বলবি যে ভিডিও করছে, তাহলে রান্নাটা তখন তুলি তাড়াতাড়ি। বলবি রান্না করে না খেয়েছে। এটা আমার মায়ের, আমি আসার আগে আমার মা বানিয়ে ওরকম প্যাকেটে দিয়ে দিয়েছে। সঙ্গিনীর মায়ের ভাজা মশলা ঠাকুরের ভোগে দেওয়া হচ্ছে। রান্নার মাঝে মাঝে আড্ডাটা কিন্তু ভালোই হচ্ছিল। তো দু জায়গায় অ্যাকচুয়ালি আমাদের রান্নাটা হচ্ছিল, একটা ওপরের কিচেনে, আরেকটা আমাদের যে হলে পুজো হবে সেই হলে। একপাশে হলের ডেকোরেশনের কাজও তখন শুরু হয়ে গেছিলো। তো একদিকে ডেকোরেশন চলছে, আরেকদিকে রান্না চলছে। তো ভীষণ মজা করে আমরা কাজ করছিলাম। সো হ্যালো, তো আমরা রেডি হয়ে আবার চলে এসেছি সন্ধেবেলা। তো একদম সব শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। তো আমরা সবাই মিলে এখন সরস্বতী পুজোর এখানে চলে এসেছি। তো আপনাদেরকে দেখাবো যে এখানে কীভাবে সরস্বতী পুজো হচ্ছে। তো ওখানে শাঁখ বাজার আওয়াজও শুনতে পাচ্ছি, চলুন দেখা যাক। তো দেখতেই পাচ্ছেন এখানে পুজো অলরেডি শুরু হয়ে গেছে, আর বাচ্চারা তো এদিক ওদিক দৌড়োদৌড়ি করে যাচ্ছে। তো ওদেরকে এক জায়গায় বসানোটাই হচ্ছে আমাদের জন্য, বড়দের জন্য মেইন চ্যালেঞ্জ। আর ওদের তো এক্সাইটমেন্ট প্রচণ্ড বেশি। তো এখানে প্রচুর লোক এসেছিলো ডাউন টাউনে যেহেতু পুজোটা হয়েছে। তো সিকার এটা সেকেন্ড পুজো অ্যাকচুয়ালি। তো মানুষজন ভালোই এসছে, এখানে প্রচুর ভিড় হয়েছে।
हिरण्यं फुलिन्दं भर्गो देवस्य धीमहि। তো এখন বাচ্চাদেরকে এনগেজ করানোর জন্য সিট অ্যান্ড ড্রতে বসিয়ে দেওয়া হয়েছে। তো সবাইকে ক্রেয়ন দিয়ে আর সাথে পেপার দিয়ে দেওয়া হয়েছে। তো ওদেরকে সেই কাজেই ব্যস্ত করে রাখা হয়েছে। মাম্মা এটা কি শুয়ে পড়েছিস কেন বসে? সবাই হ্যাঁ, ওম নমো ব্রহ্মণে নমঃ, ওম ব্রহ্মণে নমঃ, ওম আদ্যে নমঃ, ওম কৃষ্ণায় নমঃ, আচ্ছা আমরা সূর্যের অর্থ দেবো। সূর্য ইজ দ্য অনলি গড উইথ দ্য উইটনেস এভরি ডে। তোমাদের ল্যাপটপ আইপ্যাড হ্যাঁ, তো আমি একটু বাইরে এসেছিলাম মানে আমাদের পার্কিংয়ের জন্য। তো যেটা বলছিলাম, এখানে পুজো যে কোনো পুজো স্যাটারডে সানডে করেই হয়। তো সেই কারণে সরস্বতী পুজো আমি জানি ওখানে সোমবার, তো সেই এখানে আজকে হচ্ছে, মানে আজকে আমাদের শনিবার। এছাড়া রোববার মানে সানডেতেও আমাদের আরও অন্য জায়গাতে মানে টরন্টোর মধ্যেই তো সেখানে সব জায়গায় পুজো রয়েছে। তো সেই পুজোতেও আমরা যাব। আমরা কীরকম আনন্দ করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই পুজোতে তো বেশ পুরো একদম নিজেদের মতো আমরা ইনভলভ হয়ে সকাল থেকে রান্না করা, তারপরে এখন এসছি অবশ্য একটু পরে, দেরি হয়েছে কারণ আমরা রেডি হয়ে সেজে গুজে আদিরাকে রেডি করে আসতে টাইম লেগে গেছে। এখন ওদের সিট অ্যান্ড ড্র চলছে, কারণ ওদেরকে কিছুর মধ্যে বাচ্চাদের কিছুর মধ্যে এনগেজ না করলে হয় না, তো ওদের এনগেজ করে দেওয়া হয়েছে। তো বাকি সবটাই দেখাবো। এখানে আরও কিছু অনুষ্ঠান রয়েছে, তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। এখানে হাতে খড়ির জন্য তখন কচিকাচারা রেডি হয়ে গেছে। তো সব মায়েদের কোলে কোলে বাচ্চারা বসে পড়েছে হাতে খড়ির জন্য। হাতে খড়ির অনুষ্ঠান চলছে, ঠাকুরমশাই পুচকেগুলোর হাতে খড়ি দিচ্ছেন। এখানে বাচ্চারা তাদের মতো করে দৌড়ে আনন্দ করে বেড়াচ্ছে। এবার অঞ্জলির পালা, সবাই জড়ো হয়ে গেছি। তো এবারে অঞ্জলি দেওয়ার পালা, হাতে ফুল নিয়ে সবাই রেডি। বলে দাও আমাকে বিট দাও, নামো করে বলতে হয়, আমাকে বিটটা দাও। ও বলবে আদর করছে, এইটা আদর করছে। ওম বিষ্ণু ওম তৎ বিষ্ণু পরমহং পদম সদা পশ্যন্তি শূরয় দিবিকম চক্ষু ভাততম। নাও the time mantra।
তো অঞ্জলি শেষ করে আমরা বাচ্চাদেরকে খাইয়ে নিয়েছিলাম, সেই ফাঁকে নিজেরাও খেয়ে নিয়েছি, কারণ এর পরে অ্যাকচুয়ালি অনেক পারফরমেন্স রয়েছে, তো সেইগুলো আমরা নিশ্চিন্তে বসে দেখব, সেই কারণে। এখানে তখন শাঁখ বাজার কম্পিটিশন হচ্ছিল, যেটা আমরা মিস করে গেছি, আমরা তখন খাওয়া দাওয়া করছিলাম। তো এরপরে শুরু হয়ে গেছিলো আমাদের কিছু পারফরমেন্স। তো এখানে রূপলেখা ফার্স্ট পারফরমেন্সই রূপলেখা ডান্স দিয়েছিল। রূপলেখা অ্যাকচুয়ালি আমার ছোটোবেলার বন্ধু, স্কুলের বন্ধু। তো ওর নাচটা জাস্ট অসাধারণ ছিল, মানে আমরা সবাই মুগ্ধ হয়ে গেছিলাম। বাচ্চাদের পারফরমেন্স সবসময় সুন্দর হয়, ওর এত সুন্দর পারফরমেন্স দেখে কিন্তু আমাদের প্রচণ্ড ভালো লেগেছিল। প্রত্যেকটা পারফরমেন্সই ভীষণ সুন্দর ছিল। বাবু এদিক যা, come here, come here. তো সবার নাচ গান শুনে আদিরাও চলে এসেছিল নাচার জন্য। তো আদিরা আর লাট্টু দুজনে মিলে তখন ওদের ফেভারিট গানে একটু কোমর দুলিয়ে নিয়েছিল।
এই গানেও যে এরকম নাচা যায় সেটা শ্রেয়সী দেখিয়ে দিয়েছিল। শ্রেয়সীর অসাধারণ পারফরমেন্স ছিল, তো মানে আমরা জাস্ট সবাই মুগ্ধ হয়ে গেছিলাম। এই গানটাতে অ্যাকচুয়ালি আমরা সবাই তখন গলা মিলিয়েছিলাম, এত ভাল লাগছিলো। এই পারফরমেন্স দিয়েই আমাদের কালচারাল প্রোগ্রাম শেষ হলো। তো এখানে অ্যাকচুয়ালি সিকার পক্ষ থেকে ভলেন্টিয়ারদের অভিনন্দন জানানো হচ্ছিল, আলাদা আলাদা করে সমস্ত ডিপার্টমেন্ট ডেকে, কুকিং ডিপার্টমেন্ট, ডেকোরেশন ডিপার্টমেন্ট। তো এইভাবেই অনুষ্ঠানটা শেষ হলো। এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।